মন্ত্রী তো বলতেছে আরো 1.5 মাস আগে থেকে দেশে তেলের অভাব নাই, অথচ আমরা সারা রাত্র মোটরসাইকেলের উপরে ঘুমাই। ফুয়েলের দাম যে বাড়াইলো, এটার তো বেনিফিট আমরা দেখতে পাচ্ছি না। ফুয়েল কার্ডটা বানাইছে, এতে আমাদের কোনো সুবিধা কিছু হয় নাই। কিছু কিছু পেট্রোল পাম্পে দেওয়া হচ্ছে, কিছু কিছু দেওয়া হচ্ছে না, যার কারণে জ্যামগুলো এক পেট্রোল পাম্পে যেটাতে দিচ্ছে সবাই লাইন দিতে হচ্ছে। আমার মনে হয় যে এগুলো যদি সব পেট্রোল পাম্পে তেলগুলো অ্যাভেলেবেল করে, তাহলে আরো স্বস্তি হবে যারা এই তেল নিয়ে যারা গাড়ি চালাচ্ছে। সরকার তো বলছে দেশে পর্যন্ত তেল আছে, মন্ত্রী একই কথা বলছে। আপনারা কি দেখছেন বাস্তবতা? আমি তো আসলে বাস্তবতা এর সাথে কোনো মিল দেখতেছি না, কারণ আমার তেল নিতে সেই 3-4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা পর্যন্ত আমাদের ওয়েট করতে হচ্ছে লাইনে দিয়ে মোটরসাইকেল প্রতিদিনে একই। এতে তো কোনো সুরা তো কিছু হচ্ছে না। আমাদের ভোগান্তি হলো কি, আমাদের যে ফুয়েল কার্ডটা বানাইছে, এতে আমাদের কোনো সুবিধা কিছু হয় নাই। হ্যাঁ, ওই সবারই একইভাবে আমাদের আসতে হইতেছে। আমরা 5-6 ঘন্টা ধরেই লাইনে আছি, কিন্তু আসলে আগে তো এরকম তেলের ক্রাইসিস ছিল না। এখন আমরা যে যার যার জায়গা থেকে সরকারকে সহযোগিতা করতে হবে। দুপুর একটার সময় আমরা সিরিয়ালে দাঁড়াইছি আপনার যে ফুয়েলের দাম যে বাড়াইলো, এটার তো বেনিফিট আমরা দেখতে পাচ্ছি না, পরিবর্তন কোনো দেখতে পাচ্ছি না। 2টার সময় দাঁড়াইছি, এখন দেখেন কয়টা বাজে, 4:30, 5টার মতো বাজে। তো সেই একই পরিস্থিতি। মন্ত্রী তো বলতেছে আরো 1.5 মাস আগে থেকে দেশে তেলের অভাব নাই, অথচ আমরা সারা রাত্র মোটরসাইকেলের উপরে ঘুমাই। ভোগান্তির মধ্যে সম্পূর্ণ পুরোপুরি। দিন মজুর রাইস শেয়ার করে আমাদের ভোগান্তিটা আসলে কম হলে সবচেয়ে বেস্ট মনে হয়। এখন দাম বাড়ায়, সে যখন মোটামুটি চিন্তা ভাবনা আছে যে যারা তেলের পাম্পের মালিক, এদের উচিত আসলে পাম্পগুলো খুলে দেওয়া উচিত, তাহলে মানুষের ভোগান্তিটা একটু কম হবে আর কি, আমি যেটা আশা করি আর কি।